السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لا يعلم ما ولكن يناله التقوى منكم. وقال تعالى مخبرا ومنذرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله عصمت جميع خصاله صلوا عليه وآله সূর্য জানায় তসলিম তরে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ে কোটি সালাম নিয়ে। বাংলা বিজমালিহি كشف الدجى بجماله أسمت جميع خصاله
দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আজকের এই জিলহজ মাসের প্রথম জুম্মায় আপনাদেরকে আমাকে জাল্লা রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে পার করে আল্লাহর গোলামদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। দিল থেকে আমরা জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী সৈয়দুস সাকালাইন নুরজাহানের ব্যারিস্টার বিশ্ব সভার যিনি সভাপতি, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে সমস্ত মাখলুকের কল্যাণ, সে নেতার প্রতি অসংখ্য দরুদ এবং সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েক জুম্মা থেকে কুরবানির ফজিলত, কুরবানির হকিকত, কুরবানির ইতিহাস, হজের ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে মুখতাসার কিছু আলোচনা করেছিলাম। আজকের জুম্মার শুরুতে আমি আপনাদের সঙ্গে সূরা হজের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার কিছু আলোচনা করার সুযোগ যেন আল্লাহ পাক আমাকে করার তৌফিক দান করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাস, বছরের শেষ মাস, হজের মাস, আর কয়েকদিন পরে মূল হজের কার্যক্রম শুরু হবে। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে অসংখ্য হাজি মক্কা মদিনায় পৌঁছে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা হজের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, কুরবানি সম্পর্কেও বলেছেন, লা ইয়ানালু যুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেছেন, কুরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির পশুর রক্ত, গোশত কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের খোদার ভূমি, আত্মশুদ্ধি, তাকওয়া। এটাই শুধু আল্লাহ চায়। কি বলেন, আল্লাহ কি গোশত খেতে চায়? গোশত কে খাবে? আমরা খাবো। আল্লাহর জমিনে কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছে শুধু আমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। তাকওয়াটা কি? তাকওয়া শব্দটি ওয়াকিল শব্দ থেকে আসছে, মূল ধাতু। এর অর্থ হচ্ছে খোদার ভীরু, আত্মশুদ্ধি লাভ, মনুষ্যত্ব অর্জন।
নিজেকে পাপ থেকে বিরত থাকা। তাহলে কুরবানি করব আমরা, কিন্তু সেই কুরবানির পশুর রক্ত আর গোশত আল্লাহ খাবে না, খাবে কারা? আমরা। কিন্তু আমাদের মনের যে ইখলাসিয়তটা, খুলুসিয়তটা, এটা আল্লাহ দরবারে পৌঁছায় না। অনেকে বলে কুরবানি হুজুর আমার নামটা দেন, আমার নামে কুরবানি করে, আমার নামে জবাই করে। কুরবানির পশু, নিজের ক্রয়কৃত কুরবানির পশু নিজের হাত দিয়ে জবাই করা উত্তম। কি বলেন? নিজের পশু নিজে জবাই করা উত্তম। এই পশু যখন আপনি জবাই করবেন তখন হতে হবে একদম আল্লাহর জন্য, লিল্লাহ। অনেকে বলেন আমার নাম দেন, আমার দাদার নাম দেন। কুরবানি কিন্তু নিজের পক্ষ থেকে ওয়াজিব। কি কুরবানি? নিজের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব। আবার মান্নতের কুরবানিও আছে, মান্নতের কুরবানিও ওয়াজিব। মান্নতের কুরবানি কি? আপনার একটা বড় ধরনের একটা অসুখ হয়েছে, এই অসুখ থেকে আপনি ভালো হয়েছেন। অসুখের আগে আপনি একটা নিয়ত করেছিলেন যে আল্লাহ যদি আমার এই অসুখটা ভালো হয়ে যায় তাহলে আমি তোমার নামে একটা পশু জবাই করব। কথা বলে না, ঠিক কিনা? এটা মান্নত করা। তখন দেখা যাচ্ছে মান্নতের কুরবানি কি? এটা ওয়াজিব। কাজ ভালো, রোগ ভালো হয়ে গেছে, এখন আপনি কুরবানি দেবেন, আপনার কুরবানিতে ওয়াজিব হচ্ছে। আর ঈদুল আজহার দিনে পশু জবাই করা ছাড়া আর কোনো ইবাদত নাই। নামাজের পরই না, ঈদুল আজহার নামাজ পড়ে আসার পরই পশু জবাই করা ছাড়া আর কোনো কি গতি নেই। দ্রুত সম্ভব যত দ্রুত পারেন পশু জবাই করতে হবে। নিজের নাম নেওয়ার প্রয়োজন নেই। কুরবানির জবাই করবেন একমাত্র কাকে রাজি খুশি করবেন? আল্লাহকে রাজি খুশি করবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য করে যদি আপনি কুরবানি করি তাহলে এই কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমার ঋণ থেকে যদি কেউ ঋণ করে, ঋণগ্রস্ত অবস্থায় যদি কেউ কুরবানি করতে চায় তার কুরবানি হবে না। ঋণ অবস্থা, কারণ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ঋণ আছে। আগেই বলেছিলাম, গত জন্মে বলেছিলাম, ঋণগ্রস্ত ব্যক্তির কাছে টাকা ঋণগ্রস্ত হয়ে আছে, তার জন্য কুরবানি নেবে। এখন সমাজ কি বলবে, আমার সামের লোকেরা কি বলবে, নতুন বিয়ে দিচ্ছি, বিয়েই কি বলবে? কথা বল না কেন? সমাজের ভয়, বিয়ের ভয়, আত্মীয় স্বজনের চাপ, বন্ধু বান্ধব কি বলবে, প্রতিযোগিতা কে কত লাখ টাকা দিয়ে পশু কিনেছে। কথা বল না কেন? এগুলো যদি হয় মানুষ দেখানে, এখানে আল্লাহ বলছেন না, মানুষ দেখানে নিয়ে এটা কুরবানি, পশু ক্রয় করলে কুরবানি কবুল হবে না। কুরবানি হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই জন্য বলা হয়েছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে তোমার আত্মশুদ্ধি, তোমার পরহেজগারিতা, তুমি আল্লাহকে যে ভয় করতেছো এটাই আল্লাহর কাছে পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি দিলেন, নিজের ছেলেকে কুরবানি দিলেন, আল্লাহর হুকুমে কুরবানি দিলেন। সেই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, আল্লাহ না করে যদি হয়েই যেত, তাহলে আজকে মনে হয় পরিবার থেকেই বড় ছেলে একে কুরবানি করার আদেশ মনে হতো। কিন্তু ছেলে যে বর্তমান যে ছেলে মেয়েদের ব্যবহার, তাতে মনে করি বাবা তোমার বয়স বেশি হয়ে গেছে, আগে তোমার দিয়েই শুরু করবো। কথা বললেন না? হ্যাঁ, কি বলে? তোমার বয়স বেশি হয়ে গেছে বাবা, আগে তোমার দিয়ে শুরু করবো। এখন কবি কিনা? হ্যাঁ, আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। সেই সময় যদি
ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আজকে আমাদের উপরে এই বিধান কিন্তু জারি থাকতো। কথা বল ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম যখন বেঁচে গেছেন, তখন আজকে আমাদের এই কুরবানি উম্মতি মুহাম্মাদের জন্য এটা সুন্নাত হিসেবে পরিগণিত হয়েছে। এজন্য কবি বলতেছেন, হকে নেকিয়া থামানা গেলে আই খনি মুঝে ফির পানাতে হ্যায় না তু গঙ্গা ইসমাইল। সুবহানাল্লাহ। হকে নেকিয়া থামানা গেলে আই খনি মুঝে ফির পানাতে হ্যায় না তু গঙ্গা ইসমাইল। সেই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যেতেন, তাহলে আমাদের সন্তানদের কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কুদরতে সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করেন। আল্লাহর নির্দেশে আল্লাহ পাক একটা বড় জান্নাত থেকে একটা গুণ বানিয়ে ইসমাইলের শরীর তলে আল্লাহ প্রমাণ করে দিলেন। আল্লাহ বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাক্তা ইন্নাকা লা'আতা মুহসিন إن هذا هو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বাটা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কুরবানি একেবারে নেয়ার বাইরে, একেবারে নিকটে আসছে, আর বাইরে। এই জন্য কুরবানি আমরা দেব একদম একনিষ্ঠতার সহিত, একাগ্র চিত্রে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার। তাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি। অনেকেই ফ্রিজ কেনার ভিড় পড়ে গেছে এখন, ঠিক না? ফ্রিজ সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে ফ্রিজের। কথা বলেন না কেন এখন? কেন বলেন তো? ফ্রিজের ব্যবসা হচ্ছে। কি করবি? সামনে কুরবানি আসতেছে না, গোস্ত কাটে ফ্রিজে ঢুকাইয়া দেবো। ওর যে ব্যবহার মনে হচ্ছে গোটাল গরু জবাই করে ফ্রিজের মধ্যে ঢুকাই। কি বলেন? ফ্রিজ কেন্দ্রিক হয়ে গেছে কুরবানি। হবে? কথা বল না। কুরবানির জবাই করার পর কুরবানির গোশত আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক 3টা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগ? 3টা ভাগ। প্রথমত আমার নিজের জন্য একটা, তারপরে আমার একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা আমাদের এতিম মিসকিন অসহায়দের জন্য, যারা কুরবানি দিতে পারে না তাদের জন্য। আর আমরা কি করি, আপনাদের এখানে কি আছে জানি না, আমাদের ওখানে সাম সিস্টেম আছে। সাম সেকেন্ড সাম, এই সামের আবার করে কি 1 ভাগ সামের মধ্যে দিয়ে আসে, 1 ভাগ সামের মধ্যে দিয়ে আসে। আবার সেই সামের গোস্তটা আবার ওনার নামে বরাদ্দ থাকে একটা ভাগ। কথা বল না কেন? আপনাদের দিকে মানে 3 ভাগ করে 2 ভাগ নিয়ে আসে, আর 1 ভাগ সামের মধ্যে রেখে দিয়ে আসে বাইতুল মালে। সেটা আবার করে কি ওই বাইতুল মালে আবার দিয়ে আসার পরেই ওই ওনার নামে আবার
ওই 52 জন নাম বা 100 জন নাম ওই সামনে থাকে যাদের, আবার ওনার নামেও একটা বরাদ্দ থাকে। ওটা আবার উনি এখান থেকে আবার নিয়ে আসে, নতুন করে মাসলা বাইর করে যে আমি নিয়ে এসে আত্মীয় স্বজনদের বাইরে দেবো, ফকির মিসকিনের বাইরে দেবো। আমি দিয়ে যাচ্ছি, আমি ওদিকে তাকাবোই না, কথা বল না কেন, আমি ওখানে দিয়ে যাচ্ছি, ওদিকে আমার টাকার কোনো প্রয়োজন নেই। মাফ করবেন, একটু মানে অপ্রাসঙ্গিক একটা এক্সাম্পল আমি দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে ওটা এরকম হয়, যদিও কথাটা আপনাদের একটু অপ্রাসঙ্গিক হবে, তার কাছে আপনাদের কাছে একটু দুঃখ মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে এরকম কুকুর বমি করার পরে সেই নিজের বমি কুকুর নিজে খায়, কথা কান্না কেন, কথা বল, বুঝতে পারছেন কি? কুকুর এক শ্রেণীর কুকুর আছে যে কুকুর বমি করলো, বমি করার পর নিজের বমি, কথা বলেন, নিজেই খায়, নিজের বমি নিজেই খায়। তাই বলে মনে করেন না যে আমি আপনাদেরকে কুকুরের সাথে তুলনা দিচ্ছি, এটা আমি তো আগেই মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বললে কেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও কথাটা অপ্রাসঙ্গিক, একটু চিন্তা করে দেখেন যে ওই সামনে আমি দিয়ে আসলাম বস্তু, আবার যদি নিয়ে আসি, তাহলে এক্সাম্পল মেশাল, তাহলে কি মনে হচ্ছে কম? হ্যাঁ, ঠিক অনুরূপ ওই সিস্টেম। আমি ওদিকে তাকাবোই না, এরপরে আমার আনার পর যে বস্তুটা নিয়ে আসলাম, তারপরে আমি সেখান থেকে আবার ভাগ করব, কথা বলেন না কেন? 2 ভাগ, আমরা 1 ভাগ আমি আত্মীয় স্বজনকে দিয়ে দিলাম, আর 1 ভাগ আমার নিজের জন্য। প্রয়োজন হলে আত্মীয় স্বজনকে যদি আপনি দিতে পারেন।